অনেক অনেক দিন আগে জঙ্গলের ভিতরের এক পুকুরে একটা হাঁস ও একটা কচ্ছপ বাস করত। পুকুরের এখানে সেখানে ঘোরাঘুরি করে তাদের সারাদিন খুব মজার দিন কাটতো। জানো বন্ধু, আমি এই পুকুরটা ছেড়ে কোথাও যাব না। আমার যে এই পুকুরটা কি ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চারদিকে এত সুন্দর জঙ্গল আর তার মাঝখানে এত সুন্দর একটা পুকুর, কোথায় গেলে পাবো বলো তো? কোথাও তেমন পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ গো বন্ধু, আমিও তো ওটাই ভাবছি। কত সুখে শান্তিতে আছি আমরা এখানে, আর কোথাও যাওয়ার কি দরকার আছে বলো? চলো বন্ধু, আমরা পুকুরের জলে এখন খেলা করি। এরপর হাঁস ও কচ্ছপ পুকুরের জলে সাঁতার কাটা শুরু করলো। এর কিছুদিন পরে, জানো বন্ধু, আজকে তো আমি অনেক খুশি। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি হলো বন্ধু, বলো তাড়াতাড়ি, আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমার তো ডিম পাড়ার সময় চলে এসেছে বন্ধু। তুমি এবার মামা হতে চলেছো, তোমার অনেক দায়িত্ব। এরপর হাঁস বাসায় ডিম পাড়তে বসলো। বন্ধু, দুদিন ধরে আমি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করিনি। তুমি আমার ডিমগুলো কি একটু দেখে রাখতে পারবে? আমি একটু খাবার খুঁজতে যাব। তোমার কোনো চিন্তা করতে হবে না বন্ধু, আমি তো আছি নাকি, সব দেখে রাখবো। এরপর কচ্ছপ জলের নিচে ডুব দিল। আর ওই দিকের পাশের জঙ্গলেই ছিল এক দুষ্ট শিয়াল। সারাদিন তো অনেক ঘুমালাম, যাই এবার জঙ্গলের ভিতরে যে দেখি কোনো খাবার পাই কিনা। শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। আরে আরে আরে, এটা কি? এটা তো হাঁসের ডিম। আজকে এত সুন্দরভাবে দিনটা শুরু হবে তা তো আমি ভাবতেই পারিনি। আরে বেচারা ডিমগুলো আমার দিক তাকিয়ে বলছে, কখন খাবি আমাকে বল। আচ্ছা, আশেপাশে কেউ নেই তো? একবার দেখি তো কেউ আছে কিনা আশেপাশে। না না, আশেপাশে কেউ নেই। যাই এবার তাড়াতাড়ি ডিমগুলো খেয়ে নেই। আহা, ডিমের কি স্বাদ, যেন অমৃত খেলাম। এবার তাড়াতাড়ি পালাই এখান থেকে। তারপর শিয়াল ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে গেল। বন্ধু, তুমি কোথায় গেছিলে? আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার সব ডিমকে যেন এসে খেয়ে চলে গেল। তোমায় দেখতে বললাম, তুমি কেন দেখলে না? বন্ধু, তুমি কষ্ট পেও না, আমি ইচ্ছে করে করিনি। আমি তো ভেবেছিলাম আমাদের এখানে এমনিতেও তো কেউ আসে না, আমি ওটাই ভেবেছিলাম যে আজকেও কেউ আসবে না। তুমি যাওয়ার পরে আমি একটু জলের নিচে গেছিলাম মাছ খাওয়ার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি বন্ধু যে এমন কিছু হয়ে যাবে। তুমি একটা বার আমাকে ভরসা করো, আমি তোমার ডিম যে খেয়েছে তাকে খুঁজে বের করবই। কিছুদিন পরে হাঁস আবার ডিম পারলো। বন্ধু, এবার যেন কোনো ভুল হয় না। আমি যদি কোথাও যাই তাহলে আমার ডিমগুলো একটু দেখে রেখো। অনেক দিন হয়ে গেল জঙ্গলের ভিতরে যাওয়া হয়নি। দেখি তো হাঁসটা আবার ডিম পারলো কিনা। আরে বোকা হাঁসটা আজকেও আমার জন্য ডিম পেড়ে রেখে গেছে। আজকেও সব ডিমগুলো খেয়ে পালাবে এখান থেকে। হা হা হা, আর বুঝতেও পারবে না যে ওর ডিম কে খেয়ে যায় প্রতিবারে। দুষ্ট শিয়ালের এই কাজগুলো কচ্ছপটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। ডিম খেয়ে শিয়াল আবার পালিয়ে যায়।
বন্ধু, আমার ডিম আবার কে খেয়ে গেল? এবার তো তুমি নিশ্চয়ই দেখেছিলে। হ্যাঁ বন্ধু, আজকে দেখেছি একটা পাজি শিয়াল এসে তোমার ডিমগুলো খেয়ে যায় প্রতিবারে। অনেক হয়েছে, আর না। এবার এই পাজি শিয়ালের একটা ব্যবস্থা করতেই হবে। পাশের বড় নদীতে আমার একটা কুমির বন্ধু আছে, চলো তার কাছে যাই। কুমির ভাই, তোমার জন্য আমরা একটা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। শুনেছি তুমি নাকি শিয়ালের মাংস খুব পছন্দ করো। বাহ 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 বাহ, এ তো খুব খুশির খবর। আমি তো শিয়ালের মাংস খুব পছন্দ করি, কিন্তু তোমরা শিয়াল পাবে কোথায়? তুমি আমাদের সাথে চলো, আমাদের খোঁজে একটা শিয়াল আছে। এরপর হাঁস ও কচ্ছপ কুমিরকে নিয়ে তাদের জঙ্গলের দিকে যেতে শুরু করলো। এরপরে হাঁস ও কচ্ছপ কুমিরকে তাদের পুকুরের পাড়ে নিয়ে এলো। জানো কুমির ভাই, আমি যখনই এখানে ডিম পারি প্রতিবার শিয়ালটা এসে আমার ডিমগুলো খেয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি এবার জলে নেমে পাহারা দেবো তোমার ডিম। তুমি নিশ্চিন্ত মনে ডিম পারো। এর কয়েকদিন পরে হাঁস আবার ডিম পারলো। কুমির ভাই, আমরা একটু দূরে যেয়ে লুকিয়ে পড়ি। শিয়ালটা আসলে ওর একটা ব্যবস্থা করবেই আজকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা শুধু দূরে যেয়ে লুকিয়ে দেখো আমি ওর কি অবস্থাটাই না করি। বন্ধু চলো আমরা দূরে যেয়ে লুকিয়ে পড়ি। এরপরে হাঁস ও কচ্ছপ দূরে চলে গেল, আর কুমিরও শিয়ালের জন্য জলে নেমে অপেক্ষা করতে শুরু করলো। এর কিছুক্ষণ পরে শিয়ালও ডিম খাওয়ার জন্য চলে এলো। আরে দেখো দেখো, বোকা হাঁসের কাণ্ড দেখো। কি ভেবেছিস পুকুরের ভিতরে ডিম পারলে আমি কি নিতে পারবো না? এ তো আমার বাঁ হাতের খেল। শিয়ালকে ধরার জন্য কুমির জলের নিচে ডুব দিল। যেই শিয়াল ডিম খাওয়ার জন্য পুকুরের দিকে ঝুঁকলো, অমনি কুমির তাকে টান দিয়ে জলের নিচে নিয়ে গেল।